হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। আমিও ভালোই আছি। আজকে আমি তৈরি করব ভেজিটেবল চাইনিজ ফ্রাইড রাইস। কম বেশি আমরা সবাই তৈরি করতে পারি ফ্রাইড রাইস, তাই আপনাদের মাঝে আজকে ভিডিওটি শেয়ার করলাম। প্রথমে রাইসটা কুক করে নেব। তার জন্য আমি এখানে গরম পানি বসিয়ে দিয়েছি, আর গরম পানিতে দিয়ে দিলাম 1 চামচ রান্নার তেল। পানিটাতে যখন একটা বলক আসবে তখনই চালটা দিয়ে দিতে হবে। চালটা আমি আগে থেকেই ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম। আমার এখানে 1.5 কাপ চাল আছে, আর পানির পরিমাণটা কিন্তু বেশি করে দিতে হবে, এতে করে রাইসটা অনেকটাই ঝরঝরে হবে। তারপর রাইসটা পারফেক্ট পুরোপুরি সেদ্ধ করার প্রয়োজন নেই, হালকা করে যখন একটু দানা থাকবে তখনই নামিয়ে নিতে হবে। রাইসটাকে নামিয়ে একটা ট্রের মধ্যে আমি এভাবে মেলে দিচ্ছি, এতে করে রাইসটা ঝরঝরে হবে। তারপর ফ্যানের বাতাসে একটু ঠান্ডা করে নেব। তারপর আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম তেল। প্রথমে ডিমটাকে ভেজে নেব। তার জন্য আমি এখানে 2টা ডিম দিয়ে দিলাম। ডিমের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণ গোলমরিচের গুঁড়া। ডিমটাকে এভাবে ভেঙে দিতে হবে, যার যেভাবে পছন্দ। তো ডিমটা আমার ভাজা হয়ে গেছে, এখন ডিমটাকে তুলে নেব। তারপর ওই কড়াইয়ের মধ্যে আরও একটু তেল দিয়ে দিলাম। প্রথমে গাজরটাকে দিয়ে দিব। গাজরটা যেহেতু সেদ্ধ হতে একটু সময় লাগে, সেজন্য যেই সবজিগুলো সেদ্ধ হতে একটু সময় লাগবে সেই সবজিগুলো আগেই দিতে হবে। তারপর দিয়ে দিলাম ফুলকপি, আর 1 চামচ দিয়ে দিলাম রসুনের কুচি। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিতে পারেন। বাঁধাকপি, ক্যাপসিকাম অথবা ব্রোকলি আপনাদের পছন্দ মতো সবজি দিয়ে রান্না করতে পারেন। তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। এখন রাইসটা দিয়ে দিলাম। রাইসটা দেওয়ার পর খুব ভালো মতো করে নেড়ে চেড়ে দিতে হবে, আর চুলার রাইসটা কিন্তু একেবারে লোতে রাখতে হবে এখন। তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর 1 চিমটি পরিমাণ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি লবণটার সাথে। 1 চামচ দিয়ে দিলাম সয়া সস, 1 চামচ দিয়ে দিলাম চিলি সস, আর 1 চামচ দিয়ে দেব টমেটো সস। তারপর আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব ভেজে রাখা ডিমগুলো, আর সামান্য একটু দিয়ে দিলাম পেঁয়াজ কলি। ভালো করে নেড়ে চেড়ে দিয়ে ফ্রাইড রাইসটাকে নামিয়ে নেব। ব্যাস হয়ে গেল আমার ভেজিটেবল ফ্রাইড রাইস। খুবই সহজ এবং ঘরোয়া উপকরণে ঘরে যা আছে তা দিয়ে কিন্তু তৈরি করা যায় ভেজিটেবল ফ্রাইড রাইস। খুব অল্প সময়ের মধ্যে এরকম ঝরঝরে ফ্রাইড রাইস তৈরি করলে গরম গরম খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটি ফলো করে দেবেন। আর কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। তো ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।